ওরে বাবারে, সাপ সাপ, আমাকে বাঁচাও, কেউ আছো? জলদি আসো, আমাকে সাপের হাত থেকে বাঁচাও। আরে তুমি ভয় পেও না, এই তো আমি আসতেছি, দাঁড়াও। কই সাপ? কোথায় দেখেছো? এখানে তো কোনো সাপ নেই। হাঁসদের খাবার দেওয়ার সময় দেখি একটা সাপের খোলস পড়ে আছে, তার মানে বিষধর সাপটা আমাদের আশেপাশে কোথাও লুকিয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম, তাই সিদ্ধান্ত নিলাম ওর থাকার জায়গাটা খুঁজে বের করতেই হবে। অনেক খোঁজাখুঁজি করে যখন কিছু পাচ্ছিলাম না, তখন আমাদের পোষা কুকুরটাকে কাজে লাগালাম, কারণ ওদের ঘ্রাণ শক্তি অনেক প্রখর হয়। সাপটা হয়তো পাথরের ফাঁকে ঢুকে আছে ভেবে আমরা চারিদিকে জাল পাতলাম আর কুকুরটাকে বেঁধে রাখলাম, যাতে সাপ বের হলেই ও ডেকে ওঠে। ভয় আর দুশ্চিন্তার মধ্যেও পেটের দায়ে কাজ থামানো যায় না, তাই দুপুরে খাওয়ার জন্য বাগান থেকে বিশাল এক ছড়ি কলা পেড়ে আনলাম। বন্ধুরা, তোমরা যদি দুধ খেতে ভালোবাসো তাহলে লাইক করো, আর যদি আইসক্রিম খেতে ভালোবাসো তবে সাবস্ক্রাইব করো। এই দুইটার মধ্যে তোমাদের ফেভারিট কোনটা তা কমেন্টে অবশ্যই জানাবে। কলাগুলো একদম কাঁচা হলেও এগুলো দিয়ে দারুণ এক ডেজার্ট বানানো যায়। আর ঠিক সেটাই করলাম। কলা স্লাইস করে তাতে ডিম ও দুধ মিশিয়ে ওভেনে পুডিং তৈরি করতে দিয়ে দিলাম। কচ্ছপগুলোর মন ভালো করতে ওদের জন্য সুন্দর একটা নতুন ঘর আর সাদার ঘর বানিয়ে দিলাম, যাতে ওরা মনের সুখে থাকতে পারে। যখনই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা আমাদের বানানো সুস্বাদু কলার পুডিংটা মুখে দিতে যাব, ঠিক তখনই হঠাৎ কুকুরটা চিৎকার করে উঠল। তার মানে বিপদ দরজায় কড়া নাড়ছে, সাপটা নিশ্চয়ই বেরিয়ে এসেছে।